আসসালামাইকুম প্রিয় দর্শক, আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। গরুর মাংস একটি শব্দ যা শুনলেই জিভে জল আসে। বাঙালি খাবারের তালিকায় গরুর মাংস একটি অতি পরিচিত, প্রিয় ও গুরুত্বপূর্ণ নাম। আজ আমরা তুলে ধরব গরুর মাংসের এমন এক ঘরোয়া স্টাইলের রেসিপি যা খেতে যেমন সুস্বাদু তেমনই সহজে রান্না করা যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে মাংসগুলো সব দিয়ে দেব। আমি সবগুলো মাংস হাঁড়ির ভিতর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেবে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 3-4 পিস এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব রান্না করার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। একটু সময় করে মিশিয়ে নেবেন। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতেছি। দেখুন মিক্স করা হয়ে গেছে। এ পর্যায়ে এখন দিয়ে দেব 2 পিস তেজপাতা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে চুলার জালটা বাড়িয়ে রান্না করে নেব। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো তলায় লেগে যাবে। এখানে জল দেওয়া যাবে না, মাংস থেকে জল বের হবে। এখন আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, উপরে তেল ওঠা শুরু করে দিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা একটু সময় করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা এখানে চেষ্টা করবেন গরম পানিটা দিতে, নয়তো মাংসটা শক্ত হয়ে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।